শুভ সকাল, আসসালামু আলাইকুম। মাত্র আমি আমার ব্লগ শুরু করলাম। এটা হচ্ছিল আমাদের বালি ট্রিপের ব্লগ। এখন বাজে সকাল প্রায় 6:30। আমরা দুইজনই রেডি হয়েছি। এই হচ্ছিল বাসার অবস্থা, খুবই মেসি। তারপর এইখানে হচ্ছিল লাগেজগুলি রয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে রওনা দিব। সময় নাই হাতে একদমই। সকালেও বাইরে এখনো অন্ধকার। এই যে বাইরের অবস্থা পুরা অন্ধকার। ওইদিকে সূর্য উঠতেছে, একটু দেখা যাচ্ছে। এই রওনা দিব এখনই। এখন বাজে 7:23। এই আমরা রওনা দিচ্ছি, সকাল হয়েছে। এই তো অরিন যাচ্ছে নিচে, ওইদিকে গাড়িটা। এই আর কি। আর এই যে আমার মরিচ গাছগুলি পানি দেওয়ার সিস্টেম করছে এই জায়গায়, যাতে পানি পায় আর কি গাছগুলি। এই আর কি, আমি এখন রওনা দিচ্ছি। সকাল 7:30 বাজে, আধা ঘন্টা লেট আমরা অলরেডি। এই আর কি, সকাল হয়েছে মাত্র। বাসাটাকে মিস করব ইনশাল্লাহ। সহি সালামত সব ঠিক থাকবে। এই আর কি। এরপর এখন নেক্সট ডেস্টিনেশন লঞ্চেস্টন এয়ারপোর্ট। ঠিক আছে, দাঁড়ালাম। এখনো বার্নিতেই আছি, মানে বার্নি ছেড়ে যাব। এখান থেকে আমি সবসময় তেল নেই। এই তো রাস্তায় আমরা কফি নিচ্ছি, আর সাকিবের মধ্যে আর কি একটু গাড়ির স্ক্রিনটা ক্লিন করতেছে, কারণ অনেক নোংরা হয়ে গেছে। এখানে আমি ফল কেটে নিয়ে আসছি, কিউই, রাস্তায় খাবো। আর এই যে ও কামলা করছে। আর আমাদের কফি। এই তো রওনা দিয়ে অনেক দূরে আগায় আসছি। সুন্দর সূর্য উঠছে। আমরা আলবাস্টানা ক্রস করছি, ডেভেনপোর্টের দিকে যাচ্ছি, তারপর লঞ্চেস্টন। এই আর কি, আমরা দুজনই খুবই এক্সাইটেড। ইনশাল্লাহ সুন্দর একটা ভ্লগও হবে, সুন্দর একটা ট্রিপও হবে। এই আর কি, আমি জানাবো। ওয়েদারও খুব সুন্দর এই জায়গায়, বাট ওইখানে তো মনে হয় গরমই থাকবে আর কি। এখানে তো সবসময় গরম, হিউমিড। এই আর কি, এখনো প্রায় 30 কিলোমিটার বাকি। এই তো পুরোপুরি দিন হয়ে গেছে সকাল। এখন বাজে 9:02। আমরা অলমোস্ট লঞ্চেস্টনের কাছাকাছি চলে আসছি। দেখাচ্ছে এখনো 21 কিলোমিটার। ইনশাল্লাহ 21 কিলোমিটার পরে এয়ারপোর্টে পৌঁছায় যাব। আমরা আল্লাহর রহমতে লঞ্চেস্টন এয়ারপোর্টে চলে আসছি। এই যে অরিন, এখন হচ্ছিল আমরা চেক ইন করবো। এই আর কি, আমরা মাত্র চেক ইন শেষ করে লঞ্চেস্টন এয়ারপোর্টের ভিতরে আসলাম। এই যে এটা হলো লঞ্চেস্টন এয়ারপোর্ট। একটা বিরক্তিকর বিষয় হলো আমাদের আবার মেলবোর্নে নেমে ব্যাগ কালেক্ট করে আবার চেক ইন করতে হবে ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য। এটা একটা অ্যানোয়িং পার্ট, বাট এনিওয়ে, হোয়াট ইজ দিস ওয়ান। এখন বোর্ডিং এর জন্য ওয়েট করতেছি এই জায়গায়। এই যে আমাদের ফ্লাইট নাম্বার। এখন যাচ্ছি হচ্ছিল বোর্ড করতে। ওই জায়গায় প্লেনটা দাঁড়ায় আছে। এই আর কি, ওই যে গেট নাম্বার 1, 2। এই যে যাও সামনে। এই অরিন যাচ্ছে, সে আবার নতুন একটা গ্যাসের ব্যাগ কিনছে। এটা নিয়ে সে ঢং করতেছে আর কি, ব্র্যান্ড ছাড়া কিছু বুঝে না। এই আমরা এখন রওনা দিতেছি লঞ্চেস্টন থেকে মেলবোর্নের দিকে। এই আর কি, অরিন আছে এইদিকে, এই জায়গায় বসে আছে সে। এই যে আমাদের ফ্লাইট এখন দাঁড়ায় আছে। আস্তে আস্তে বলছে একটু, না রানওয়েতে দাঁড়ায় আছে ক্লিয়ারেন্সের জন্য। ছাড়তেছে, এই ছাড়লো প্লেন। আমরা লঞ্চেস্টন থেকে মেলবোর্নের দিকে যাচ্ছি। আমরা এখন হচ্ছিল
মেলবোর্ন এয়ারপোর্টে ব্যাগ কালেক্ট করে তারপর হচ্ছিল এখন বসে আছি। একটু ঝামেলা হচ্ছিল আমাদের চেক ইন করতে, পরে অবশ্য আমরা ডেস্ক থেকে অটোমেটিক চেক ইন করতে পারি নাই, ডেস্ক থেকে করতে পারছি। এই আর কি এখন ওয়েট করতেছি এবং সাথে আছে হচ্ছে হলো এই মজাদার খাবারটা, এটা খাচ্ছি কারণ একটু পরে আমাদের ফ্লাইট। ওই আর কি ওয়েট করতেছি আর কি ফ্লাইটের জন্য। এই যে আমাদের এখন বোর্ডিং শুরু হয়েছে, আমরা এখন গেট 2 দিয়ে যাব। এই যে আমরা সব রেডি, আর হচ্ছে এই যে মানুষজন সব ওয়েট করতেছে, অরিনও খুবই ওয়েট করতেছে। যে আমরা এখন যাচ্ছি বোর্ডিং, আমাদের চেক ইন হয়ে গেছে না, বোর্ডিংও হয়ে গেছে। যে এই দিক দিয়ে আর কি এখন প্লেনে উঠবো, রওনা দিচ্ছি আমরা। অরিন যাচ্ছে সামনে, এই আর কি। আমরা এখন আবার রওনা দিলাম মেলবোর্ন থেকে, ইনশাল্লাহ নেক্সট ডেস্টিনেশন হলো বালিতে। এই আর কি এটা দেখো, তুমি এটা তোমার কাছে রাখো। নামলাম এই প্লেন দিয়ে, এখন এই বাসের মধ্যে বসে যাচ্ছি। অরিন দেখাও, এই বাসের মধ্যে দিয়ে যাব আর কি প্লেনের মধ্যে। এই আর কি না, বাস থেকে এখন যাব হচ্ছে হলো আমরা এয়ারপোর্টের ভিতরে। রহমতে ড্যানপাসার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামছি, খুবই সুন্দর জায়গায়। এই যে অরিন, কেমন লাগতেছে তোমার হানি? খুবই সুন্দর, এই যে স্ট্যাচুগুলি দেখো, বাবা খুবই সুন্দর। চলো চলো, আমি অলরেডি এখন এখানে করে ফেলছি, কিন্তু অরিন আটকা পড়ছে, অরিনের জন্য ওয়েট করতেছি। আমরা চেকিং ইমিগ্রেশন ক্রস করে এখন লাগেজ নেওয়ার জন্য দাঁড়াইছি। অরিনের জন্য অনেক দেরি হয়েছে, কারণ আমি হচ্ছে হলো ইলেকট্রনিক গেট অটোমেটিকলি ক্রস করছি, অরিন আটকা পড়ছে আর কি। এই আর কি ওর জন্য আর কি দেরি হলো প্রায় আধা ঘন্টার মতন। সে একটু মনটা খারাপ করে বসে আছে। যাই হোক, আর হলো এখন ব্যাগে যেয়ে করে আমরা চলে যাব। এইখান থেকে আর পাসপোর্ট কিনবো না, যাও এটা লাগুক, সিম কিনবো না এখান থেকে আর। আমরা এই যে বার হচ্ছি এখন, আমাদের হোটেল থেকে গাড়ি পাঠানোর কথা দেখতে যাচ্ছি কই আছে, ওই জায়গায় নাম দাঁড়ায় থাকার কথা। এই আর কি ওয়েট করতেছি। আমরা এখন আমাদের হোটেলে এসে পৌঁছেছি, যে হোটেলের নাম হচ্ছিল সুলিস বিচ কুটা বালি। এই হচ্ছিল এখানে অনেকগুলি মূর্তি রাখছে, একটু দেখাও রে। এই আর কি আমরা আসছি হচ্ছিল গ্রাউন্ড ফ্লোরে। আসা আমাদের হোটেলের নাম্বার হলো 109। 1109। ওই জায়গাটা খুব সুন্দর। এই হলো আমাদের হোটেল। আসো, সুন্দর, খুবই ব্রাইট। প্রথমের দিকে একটা বাথরুম আছে, এই আর কি। আর এইখানে হচ্ছিল কিং বেড, এখানে একটা বসার জায়গা আছে, দেখো বামে বসার জায়গাটা। এই তারপর টেলিভিশন, তারপর এখানে একটা স্টাডি টেবিল, সাইড টেবিল, তারপর একটা বারান্দা, খুবই সুন্দর বারান্দাটা। ওইখানে কাপড় ধুয়ে নেওয়া যাবে। এই তো এখানে সুন্দর অনেক গ্রিনারি। আর সুইমিং পুলটা আছে হচ্ছে হলো রুফটপে, আমরা পরে রুফটপে সুইমিং পুল যাবো। আর স্পাও আছে লেভেল 4 এ, স্পাও আছে। অরেঞ্জ স্পায়ের জন্যই কিনছে নিচে এটা শুধুমাত্র। আমরা এখন রাত্রেবেলা বার হইছি খাওয়ার জন্য, সবকিছু করে
এই হচ্ছে হলো আমরা আছি হলো কুটাতে। এখান থেকে যাচ্ছে একটা রেস্টুরেন্টে, আমাদের একটা ভাইয়া রিকমেন্ড করছে। আর আসার পথে আমাদের আর কি আমরা দুইটা সিম কিনবো, সিমটা কেনা হয় নাই এখনো। এই আর কি, এই তো কুটা অনেকটা দেখতে বাংলাদেশের মতন লাগতেছে আমাদের, বাট আমাদের ভাল লাগতেছে কারণ উই আর ইন হলিডে মুড। ডিনার করতে এইখানে আসলাম কারণ হচ্ছে হলো আমাদের এক ভাইয়া এটা রিকমেন্ড করছে, খুবই মজার বলে ফুড। যাচ্ছি এখন। আমরা অর্ডার করলাম হচ্ছে হলো রেড স্ন্যাপার উইথ গার্লিক সস অ্যান্ড নাসি গোরাং অ্যান্ড রাইস। এই যে এইটা অরিন অর্ডার করছে, দেখা যাক কেমন হয় খাবার। এই আর কি চলে আসছে। এটা হলো নাসি গোরাং, তার সাথে আছে হচ্ছে হলো রেড স্ন্যাপার উইথ স্পাইসি সস আর রাইস। এই যে অরিন, সে খুবই ক্ষুধার্ত। এম মার্ট বলে একটা দোকানে আসছি, এখান থেকে পানি নিলাম আর অরিন এই মগু ড্রিঙ্কটা নিল। জায়গাটার নাম হলো এম মার্ট। পেটুক কাপলরা অনেক বলেছে এটার কথা। গুড মর্নিং বালি। আজকে আমাদের ডে 1। আমার আবার খুব জেট ল্যাগ হয়েছে, এই কারণে আমার ঘুম ভেঙে গেছে অনেক ভোরে। এখন মাত্র ভোর হচ্ছে, ওই যে ওইদিকে দেখা যাচ্ছে। অরিনার আবার জেট ল্যাগ ট্যাগ লাগে না, ও এখনো বেহুশের মতন ঘুমাচ্ছে। আমি এখন একটু কফি বানাচ্ছি, কফি দিয়ে তারপর আমার মর্নিং স্টার্ট করব। এই যে কফিটা দেখাই, এই যে কফি বানাচ্ছি, এদিকে একটু গরম পানি নিব আর কি। এখন আমি সকালবেলা এখানে বসে কফি খাবো। এই যে এখন এখানে বসে আমি হচ্ছে হলো কফি খাবো। সুন্দরী আছে, এটা হচ্ছে মার্বেল টপ, ওইদিকেও মার্বেলের। আমি কিছু কাপড় আবার ধুয়েও দিছি কালকে এসে। আর এই তো লিটল বিট গ্রিনারি। এখন ব্রেকফাস্ট করতে আসছি। এই জায়গায় হচ্ছিল বিভিন্ন জ্যাম ট্যাম আছে, তার সাথে আছে হচ্ছিল ওয়াটারমেলন আর অরেঞ্জ জুস। এই যে অরিন নিতেছে বিভিন্ন খাবার। এই তো আচ্ছা, এইটা হলো আমাদের ব্রেকফাস্ট আজকে। আমি নিয়েছি ওয়াটারমেলন জুস আর অরিন নিচে হচ্ছে হলো একটা ককটেইল, সেটা ওয়াটারমেলন এবং কিছু ছিল অরেঞ্জ জুস মিলায়। আর এইটা হচ্ছে হলো আমাদের ব্রেকফাস্ট টুডে। নাসি গোরাং উইথ এগ, সাম সল্টেড পিনাট, কিছু ভেজিটেবল, আর আছে হচ্ছে হলো সসেজ। আমি এই ফলটা একটা নতুন ফল, নাম হচ্ছিল রামবুটান। ফলটা দেখাই। এই যে ফলটা অনেকটা হচ্ছে হলো বাংলাদেশের লিচু ফলের মতন খেতে, কিন্তু লিচুর মতনই লাগে পুরা। আমি একটা খাইছি, খুবই মজা। ব্রেকফাস্ট শেষে আমি আসলাম হচ্ছিল পুল এরিয়াতে। এই জায়গাটা হচ্ছিল খুবই সুন্দর, ছাদটা এইভাবে করা, আর ওই দিকে একটা স্ট্যাচু দেখা যাচ্ছে। স্ট্যাচুটাও খুবই সুন্দর, দেখাচ্ছি তোমাদেরকে। আর ওইদিকে আবার একটা ওয়াটার সোর্স আছে, ওই যে স্ট্যাচুটা। ভিউটা ভালোই, এই আর কি। মেইন পুল এরিয়াতে যাচ্ছি আমি, কেউ নাই, এটাও একটা সুন্দর জিনিস। এখানে বসে কিছু করতেও ভাল লাগবে। আমরা পুলে আসবো মেইনলি আসলে রাত্রে বেলায়, সমস্ত অ্যাক্টিভিটি শেষ করে। ওয়েদার ইজ ভেরি সানি, এটাও একটা বিরক্তিকর বিষয়। এখন আমি পুল এরিয়াতে যাচ্ছি, সব জায়গায় একটু গ্রিনারি রাখছে তারা। এখানে কমন শাওয়ারের সিস্টেম আছে, বাচ্চাদের জন্য কিডস প্লেগ্রাউন্ড আছে। তারপর এই হচ্ছে হলো সুন্দর পুল। টু হট। পুল থেকে ওই দূরে ওশান দেখা যাচ্ছে।
এটাও ভাল লাগতেছে। যাচ্ছি হলো আমাদের ফার্স্ট ডে ট্রিপ বালিতে, এবং এটা হচ্ছিল যাচ্ছে হলো গেট অফ হেভেনে। এই ব্রিজটা খুব সুন্দর, অনেক বড় একটা ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে অরিন এখানে বসে আছে, এই আর কি। আমরা এখনো যাচ্ছি, যেতে আরো প্রায় 1-2 ঘন্টা লাগবে। রাস্তাঘাট খুবই নোংরা, একদমই এই যে দেখা যাচ্ছে। অবশ্য অরিন বলতেছে সে নাকি বাংলাদেশ থেকে আসছে বলে তার কাছে নোংরা লাগতেছে না, ভালোই লাগতেছে। আমি সহ্য করতে পারতেছি না। আমরা এখনো যাচ্ছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন গেট অফ হেভেনে। এদিকে এখনো প্রায় 58 মিনিট বাকি। বললাম না শেষ। আসবে এটাই শেষ। আমরা মাত্র হচ্ছিল আমাদের টিকিট কাটলাম 50,000 রুপিয়া করে এক একজন পার্সনের জন্য, মানে $5। আমাদের দুজনের $10 নিল। এখন এই বাসটা দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে হলো একদম টপে। সেখানেই আছে হচ্ছে হলো গেট অফ হেভেন, যেখানে আমরা ছবি তুলবো, এবং অরিন খুবই হ্যাপি অ্যাবাউট ইট। আমরা এই যে এখন যাচ্ছি অনেক উঁচা দিয়ে, অনেক উঁচা উঠতেছি। বোঝা যাচ্ছে কিনা জানি না, অনেক উঁচা। উঠতেই আছি তো উঠতেই আছি, উঠতে উঠতে আমরা গেট অফ হেভেনে যে পৌঁছাবো। এই কারণেই মনে বলা হয় এটাকে গেট অফ হেভেন, কারণ এটা অনেক উঁচায়। এখন এই ড্রেসটা পরায় দিচ্ছে, এটার নাম হলো সারং। এই মহিলা এটা পরায় দিচ্ছে। সারং নাইস। যাচ্ছি হচ্ছে হলো আমাদের সেই বিখ্যাত গেট অফ হেভেনে। দেখি কিছু ফল কিনবো এই জায়গা থেকে। আসো, সুন্দর। এই যে উনি এখন কেটে দিতেছে আমাদেরকে, হচ্ছে হলো হলো আমাদের খাবার আজকে। তা কেমন বলো তো হান্নি? এইভাবে তারা পবিত্র করে দেয় এই হোলি ওয়াটার দিয়ে। জাস্ট কাম হেয়ার টু সি দিস প্লেস। এই জায়গাটার নামটা আমার ঠিক মনে নাই, তবে এই জায়গাটা সুন্দর। আমরা ছবি তুলবো, আশা রাখি সুন্দর সুন্দর। আর এইখানে আমাদের আসতে সময় লাগছে প্রায়, কি বলবো আমি, প্রায় হচ্ছে হলো 3 ঘন্টা। সুতরাং ইটস এ ভেরি বিগ ওয়ে। দিস ইজ দ্য গেট অফ হেভেন বলে এটাকে। হলো এই জায়গাটায় হিডেন ভিউয়ে, এখানে আমরা হচ্ছিল ছবি তুলবো, কারণ অরিনের খুব শখ উঠছে, সে এইদিকে আর কি ছবি তুলবে হচ্ছিল ফটোশুটের জন্য। ইজি হলো ফটোশুট নিতে, এখানে সে ফটোশুট নিতেছে, এবং হচ্ছিল এই হলো পিছনের ভিউ, আর সে এখানে ফটোশুট নিতে বিজি। এই মহিলা ফটো ইয়ে করে দিচ্ছে না। অরিন এখন ফটোশুট করতেছে এই জায়গাটায় দাঁড়ায়। এই লোক এই যে ছবি তুলতেছে। They look beside like this. Yeah, good. 1, 2, 3. Beautiful. আনফরচুনেটলি আমাদের আর কি এখনো সিরিয়াল, মানে যেখানে আমরা গেট অফ হেভেনে অরিনের শখ, সেখানেও ফটোশুট করবে, ওই জায়গাটায় এখনো আমাদের সিরিয়াল নাম্বার হচ্ছিল 341, আর এখন চলতেছে হচ্ছিল 260। সুতরাং আমাদের আরও প্রায় 1 ঘন্টার উপরে ওয়েট করতে হবে। আমরা কিছুই করতেছি না, এবং একটু পিসড অফ, কারণটা হচ্ছিল অনেক ওয়েটিং পিরিয়ড। কারণ কি করব এই চিন্তা করে এখানে আমরা একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে বসে আর কি খাচ্ছি। অর্ডার দেওয়া হয়েছে হচ্ছিল চিকেন বল উইথ স্যুপ, আর হচ্ছিল ড্রাগন ফ্রুট জুস, কারণ অরিনের ড্রাগন ফ্রুট বেশি প্রিয়, ওর জন্যই ইয়েটা আমরা। দিস ইজ দ্য ভিউ ওয়ার উই হ্যাভ আমাদের ফুড। এই হচ্ছিল ভিউ, ওই দূরে দেখা যাচ্ছে মাউন্ট বাতুর।
হচ্ছে এই জায়গায়, এটার নাম হচ্ছে হলো কি নামটা জানি, তীর্থা গঙ্গা টেম্পল, এবং এইখানে এখন কিছু ছবি তুলব। এই যে আমরা তীর্থা গঙ্গা টেম্পল আসছি, টেম্পলটা এরকম নিচে আর কি অনেক মাছ, কালারফুল। সাকিবে যে মাছ খাওয়াচ্ছে এখানে, অনেক কালারফুল মাছ। এখানে অনেক সুন্দর সুন্দর ঝর্ণা, খুবই একটা সুন্দর জায়গা। অনেক কষ্ট করে এই জায়গায় আসলাম, কারণ অরিনের ইচ্ছা লেগিয়ান ফুড কোর্টে খাবে, এই আর কি। এখন আমরা এখানে গ্রিল ফিশ খাবো আশা রাখি। এইটাই লেগিয়ান ফুড কোর্ট। জায়গায় পেটু কাপলরা খাইছিল, আর এই যে ওদের ছবিও আছে এইদিকে। ওয়াও, এই যে আমাদের খাবার চলে আসছে, ভাত, একটু হচ্ছিল একটা সস, তার সাথে একটু সবজি দিছে, গ্রিল ফিশ আর গ্রিল প্রন। আমাদেরকে এখানে আবার ছবি টবি তুলছে আমাদেরও, কারণ তারা মনে করছে পেটুক কাপলের সাথে আমরাও হয়তো বা ব্লগার।